পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই, কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে, এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব, এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই। একই বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যে ভারতের কথাতেই ওঠবোস করে আর দরকার পড়লে সে সময় কানেও ধরে থাকতে পারে, এই কথা তো সারা দুনিয়া জানে। খেলাযোগ এর আগের এক রিপোর্টে জানিয়েছিল আইসিসির সাথে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর মিটিং মানে তো স্পাইডারম্যান মিটস স্পাইডারম্যানের সেই ভাইরাল মিমের মতো, নিজেই নিজের সাথে বৈঠক করা। তবুও এনডিটিভির রিপোর্ট, ভারত নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের ডাগ আউটে বিসিসিআই কর্মকর্তাদের সাথে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ বসবেন বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে, কিন্তু দিন বয়ে গেলেও সেই আলোচিত বৈঠক নিয়ে কোনো আপডেটই পাওয়া যায়নি। এরই মধ্যে সেই এনডিটিভি জানালো সোম বা মঙ্গলবারের মধ্যে আইসিসির পক্ষ থেকে দুটি নতুন বিশ্বকাপ ভেন্যুর প্রস্তাব দেয়া হবে বাংলাদেশকে, সেটা অবশ্য ভারতের ভেতরেই, চেন্নাই এবং কেরালা। বিসিবির পক্ষ থেকে সেটা নাকচ করা হয় এবং তারপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানালেন তারা চিঠি পেয়েছেন আইসিসির সিকিউরিটি টিমের কাছ থেকে। সেখানে আবার নতুন নাটক। সেই চিঠিতে তারা স্বীকারই করে নিলেন নিরাপত্তা ঝুঁকি বাংলাদেশ দলের ক্ষেত্রে আছে, তবে সেটা কেবল সেই দলের সাথে কাটার মাস্টার মুস্তাফিজ থাকলে আর বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে নির্বাচন হলে। তার মানে নিরাপত্তার চাদরে ঢাকা পড়তে চাইলে ওই ফিজ আর ভোট এড়িয়ে যেতে হবে টাইগার বাহিনীকে। সিকিউরিটি টিমের ভাবখানা এমন যেন কাটার মাস্টার কোনো ক্রিকেটার নন, বরং এক তাজা বোমা যাকে সঙ্গে রাখা মানেই বিশ্বকাপের জন্য নিরাপত্তা হুমকি। বোঝাই যাচ্ছে এসব আইসিসির সাথে আন্ডার দ্য টেবিল বিসিসিআই এর প্রেসক্রিপশন মেনেই হচ্ছে। যদিও সোমবার ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সেক্রেটারি বলেছেন নতুন ভেন্যুর ব্যাপারে কোনো প্রস্তাব তারা আইসিসির কাছ থেকে পাননি, এ ব্যাপারে তাদের কিছু করারও নেই। বিসিবি এবং আইসিসি আলোচনা করে যে সিদ্ধান্তে পৌঁছবে ভারতীয় ক্রিকেট বোর্ড সেভাবেই ম্যাচ আয়োজন করবে। বিসিসিআই যাই বলুক, আইসিসির চিঠি যেমন সত্য তেমনি তাদের সিকিউরিটি টিমের উদ্ভট আবদারও সত্য। আর বাংলাদেশ যে এই আবদার রাখবে না সেটা ভালোই বোঝার কথা আইসিসির ওপর মহলের। তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে খোদ আইসিসি চাইছে না বাংলাদেশ খেলুক এবারের টি-20 বিশ্বকাপ? খেলা নিয়ে এই রাজনীতির সমীকরণ তো তাই বলছে। যদিও প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের তরফ থেকে জানানো হয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে চিঠির কথা বলছেন সেটা আইসিসিকে দেয়া বিসিবির চিঠির উত্তর নয়, বরং দুটি প্রতিষ্ঠানের মধ্যে ডিপার্টমেন্টাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট। বিসিবিও তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা এখনও আইসিসির চিঠির অপেক্ষায়, বাকিটা জানার জন্য আপাতত সময়ের অপেক্ষা। খালিদ জামিল, একাত্তর।